বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার প্রাণের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন চাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচন নিয়ে কিছু কথা বলবো। প্রথমেই প্রাণের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে একটু কথা বলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হচ্ছে বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যের এক লীলাভূমি। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়েই রয়েছে আঁকাবাঁকা পথ, পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি রাস্তা, বিভিন্ন প্রজাতির গাছ এবং বন্যপ্রাণী। এই ক্যাম্পাসে ছোট আকারের খরবকায় ও লাজুক স্বভাবের লালচে বাদামি পিঙ্গল রঙের মায়া হরিণও দেখা যায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাতায়াতের ঐতিহাসিক বাহন শাটল ট্রেন, এটি 1990 সালে প্রথম যাত্রা শুরু করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অবস্থিত দেশের পঞ্চম সরকারি এবং একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। আয়তনের দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় এবং একটি বহু অনুষদ ভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1966 সালের 18 নভেম্বর প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এই বিশ্ববিদ্যালয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল এবং গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সে সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাঙালি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল। মুক্তিযুদ্ধের 5 বছর পূর্বে চালু হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 69-এর গণঅভ্যুত্থান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ সহ দেশের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। পরবর্তীতে 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 2024 সালের গণঅভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক গণ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এবার আসি আজকের মূল আলোচনায়। আজকের মূল আলোচনা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নিয়ে। 2025 সালের 15 অক্টোবর অর্থাৎ রাত পোহালেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ 36 বছর পর 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে আমাদের নির্বাচনী আয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই প্রথম অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রথম নির্বাচনী আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে আগামীকাল। কেন্দ্রীয় সংসদের মোট 26টি পদ ও হল সংসদে 14টি পদের বিপরীতে নির্বাচন হচ্ছে। এখানে হল সংসদ এবং চাকসু সহ মোট 232টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মনোনয়নপত্র নিয়েছেন 1088 জন। এর মধ্যে চাকসুর 26টি পদের বিপরীতে লড়বেন 488 জন এবং 14টি হল ও একটি হোস্টেলে 206টি পদে লড়বেন 600 জন। 1966 সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট 6 বার চাকসু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে এবং সর্বশেষ 1990 সালের 8ই ফেব্রুয়ারি। এবার আসি প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল নিয়ে কিছু বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে গত 18ই সেপ্টেম্বর ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ছাত্রদলের প্যানেল ঘোষণা করেছেন। ছাত্রদলের প্যানেল থেকে বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দর্শন বিভাগের শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বা প্রার্থী হয়েছেন ক্রীড়া বিজ্ঞান বিভাগের মোহাম্মদ সাফায়াত হোসেন এবং এজিএস পদে প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমান অধ্যয়নরত সকল স্নেহের ছোট ভাই বোনদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা দেশপ্রেমিক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করুন। পূর্ণাঙ্গ প্যানেলে কোনো দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী, রাজাকারের উত্তরসূরিদের ভোট দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পতাকা, আমাদের যে একটিমাত্র পতাকা লাল সবুজের পতাকা, এটা যাতে কোনোভাবেই আংশিকভাবেও হুমকির মুখে না পড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রাজাকারের উত্তরসূরিদের হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মুসা ভাইয়ের রক্ত লেগে আছে। শহীদ মুসা ভাই সহ অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত হয়ে আছে রাজাকারের উত্তরসূরিদের হাত। তাই এই সংঘবদ্ধ অপগোষ্ঠীকে না বলুন এবং দেশপ্রেমিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলকে পূর্ণাঙ্গভাবে বিজয়ী করুন। ধন্যবাদ সবাইকে।